यस्तवी अस्हाबुन नारी व अस्हाबुल जन्नह अस्हाबुल जन्नति हुमुल फाइज़ून। وقال تعالى في ناحية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو لهما أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মহব্বতের সাথে প্রাণ খুলে সমস্বরে জবান খুলে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। করিমুস সাজায়া جميل الشيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خسف القمر بجماله عجز البشر بكماله نطق الحجر بجلاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. شرف المكان بنوره سر الزمان بسوره نسخ الملل بروره صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. اللهم صل على سيدنا محمد بعدد كل شيء معلوم لك وآله وسلم.
اللهم افتح أقفال قلوبنا بذكرك يا الله ونور قلوبنا بمحبتك وبمحبة رسولك سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم واشرح صدورنا واغفر ذنوبنا واستر عيوبنا وافتح لنا بالخير واختم لنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير آمين আয় আল্লাহ তাআলা পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমার দিন গত রাত্রিবেলা এশার নামাজের পর থেকে নিয়ে তোমার কোরআনে কারীম থেকে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন হয়েছে। অনেক মুফাসসির আয়োজন করেছেন। দুপুরের পর থেকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। আয় আল্লাহ তাআলা সারফলশিয়া পূর্বোত্তর পাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য উন্নয়ন কল্পে রব্বুল আলামিন বিদায়ের এই সময়ে শেষ মুহূর্তে তোমার শাহী দরবারে হাত তুলেছি, তোমার হাবিবের শানে দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে আমাদের দরুদ ও সালাম টুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শায়িত আছেন তাদের সকলের আরওয়াহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও মাবুদ। আয় আল্লাহ তাআলা এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহুম্মা ইন রাহমতা আলাইয়া فاجعل لساني كلاما الذي يؤثر على القلوب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল জেলার সারফলশিয়া পূর্বোত্তর পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সাহেবে সদর, আমার বন্ধুবর, হৃদয়ের মণি, অত্র এলাকার কলিজার টুকরা, অত্র এলাকার সম্পদ, এলাকাবাসীর সকলের নয়নের মণি, অত্র এলাকাবাসীর কৃতি সন্তান জনাব মাওলানা আব্দুল মতিন সরকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, অত্র মাহফিলে আমন্ত্রিত চিফ গেস্ট প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মতিন সরকার, চেয়ারম্যান 6 নম্বর নিকরাইল ইউনিয়ন পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নিকরাইল ইউনিয়ন ভুয়াপুর টাঙ্গাইল, অত্র মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মন্ডল সহ মাহফিলে আমন্ত্রিত যিনি আমার পূর্বে সুললিত কণ্ঠস্বর, কোকিল কণ্ঠী বক্তা, যার উচ্চারণ ভঙ্গি, আলোচনার যে সুন্দর সাবলীলতা, সুন্দরভাবে উপস্থাপনা, আমি মুগ্ধ হয়েছি। জীবনে অনেক জায়গায় আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, কিন্তু এত চমৎকার একটি আয়োজন, বিশেষ করে যিনি প্রধান অতিথি, আমি এত সুন্দর ব্যক্তিকে প্রধান অতিথি হিসাবে কখনো দেখি নাই, যার আলোচনা শুনে আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন আর বর্তমান চেয়ারম্যানের মধ্যে যে ভ্রাতৃসুলভ, এই যে বন্ধন, আল্লাহ তাআলা বাংলাদেশের সকল স্থানে এই বন্ধন করে দিন, সকলে বলি আমিন। আজকে আমরা যে মাহফিলে উপস্থিত হয়েছি, এই মাহফিল একটি সাধারণ কোন মাহফিল নয়, এটা হচ্ছে কোরআনের মাহফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। যখন কোন স্থানে আল্লাহ তাআলার ঘরকে কেন্দ্র করে আল্লাহ তাআলার বান্দাগুলি একত্রিত হয়ে যায় এবং আল্লাহ তাআলার কালাম থেকে তেলাওয়াত হয় এবং সেই কালামের তেলাওয়াত থেকে
স্টাডি হয়, আলোচনা হয়, ব্যাখ্যা হয়, দার্স দেয়া হয়। ইল্লা হাফাতহুমুল মালাইকা গাশিয়াতহুমুর রাহমাহ নাযালাত আলাইহিমুস সাকিনাহ যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। ওই মাহফিল স্পেশাল বৈশিষ্ট্য অর্জন করে, স্পেশাল কোয়ালিটি হয় সেই মাহফিলের। 4টি স্পেশাল কোয়ালিটি সম্পূর্ণ মাহফিলে আজকে আমরা আসতে পেরেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান মুনির আমাদেরকে সুস্থতার সাথে অনুকূল পরিবেশের মধ্য দিয়ে যখন সারা পৃথিবীকে কাটিয়ে দিয়ে করোনা চমকে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে আমাদের মাতৃভূমিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, অনেক হেফাজত করেছেন। এজন্য আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। এর কারণ হচ্ছে আমরা কোরআন প্রেমিক, এর কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আর আল্লাহ তাআলাকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে মহান মুনির, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি, যিনি সুবিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থতার সাথে অনুকূল পরিবেশের মধ্য দিয়ে এমন একটি পবিত্র বরকতপূর্ণ যে মাহফিল বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হাফাতহুমুল মালাইকা। মাহফিলের চতুর্পার্শ্বে আমরা দেখছি না, কিন্তু অসংখ্য ফেরেশতারা আমাদেরকে পরিবেষ্টন করে আছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত আমাদেরকে ঢেকে ফেলেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মাহফিলে যারা উপস্থিত হয় সকলের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা সাকিনা দিয়ে, আত্মপ্রশান্তি দিয়ে ভরপুর করে দেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর আল্লাহ তাআলা তার নৈকট্যশীল ফেরেশতাদেরকে আমাদের নাম উল্লেখ করে, পিতার নাম উল্লেখ করে করে বলছেন, স্মরণ করছেন যে আমারই বান্দা, আমারই বান্দি কি জন্য এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। ফেরেশতারা তখন বলতে থাকেন, রব্বুল আলামিন আপনার ওই বান্দা বান্দিরা আপনার জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না, দেখে নাই। আর কি চায় তারা? তারা আপনার জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, তারা কি আমার জাহান্নামের সেই কঠিন শাস্তি অবলোকন করেছে? ফেরেশতারা বলেন, না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা আপনাকে দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু আপনার প্রিয় রাসূলের কাছে আপনি যে বার্তা পাঠিয়েছেন, যে কোরআন পাঠিয়েছেন, সেই কোরআনের বর্ণনা অনুসারে তারা হৃদয় কন্দরে গ্রথিত করেছে। এই কথাগুলি তারা অতাত্ত্বভাবে বিশ্বাস করেছে, সন্দিহান ভাবে তারা বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ তাআলা তখন বলেন, তোমরা সাক্ষ্য থাকো, সাক্ষী থাকো, যারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, অথচ জান্নাতের প্রতি বিশ্বাস নিয়ে, আমার প্রতি বিশ্বাস নিয়ে, আমার তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করে আমার কথাগুলো শুনছে, আমি তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মোনাজাত করে মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যেতে চাই। কে কে চাই? হাত তুলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল হাশর, কোন সূরা? সূরাতুল হাশর, ফজিলতপূর্ণ একটি সূরা, যে সূরার 18, 19 এবং 20 তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোরআনে কারীমের শ্রেষ্ঠ তাফসীর হচ্ছে কোরআনে কারীমের আয়াত দিয়ে আর এক আয়াতের তাফসীর। এটা হচ্ছে তাফসীর বিল রিওয়ায়া, অর্থাৎ তাফসীর বিল মাসুর, সর্বশ্রেষ্ঠ তাফসীর। আর কোরআনে কারীমের দ্বিতীয় শ্রেষ্ঠ তাফসীর হচ্ছে এই কোরআনে কারীমের আয়াত থেকে হাদিস দিয়ে তাফসীর করা। কারণ আল্লাহ তাআলা এই সুপ্রিম পাওয়ার তার প্রিয় হাবিবকে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নিশ্চয় আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, আপনি এই কিতাব খুলে খুলে বিস্তারিত ভাষ্যকার, তরজুমান হিসাবে আপনি আমার বান্দা বান্দীদেরকে বুঝিয়ে দিবেন, যাতে করে তারা চিন্তা খোরাক পায়। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ তাফসীর কারক হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কোরআনে কারীমের শ্রেষ্ঠ তাফসীর কোরআনের আয়াত হাদিস দিয়ে ব্যাখ্যা করা। আর এজন্য আমি দ্বিতীয় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরাতুত তাহরীম থেকে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি এর আঙ্গিকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করতে চাই।
সংশ্লিষ্ট দুটি হাদিস উপস্থাপন করেছি। যে হাদিসের প্রথম অংশ হচ্ছে আল কাইসু মান দানা নাফসাহু, হাদিসের অনুবাদ হচ্ছে বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নিজের আত্মসমালোচনা করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সে আমল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ছোট, কিন্তু তার মধ্যে সিগনিফিক্যান্স, ব্যাখ্যা, তাৎপর্য অনেক ব্যাপক। তো আমি প্রথমেও বলেছি যে আজকে আমরা যে অতিথি পেয়েছি, বিশেষ করে এলাকাবাসীর নয়নের মণি আব্দুল মতিন সরকার সাহেব, দুইজনই আব্দুল মতিন সরকার, আল্লাহ তাআলা মিলিয়েছেনও ভালো, এবং তাকে হাদিয়া দেওয়া হয়েছে চমৎকার একটি তাফসীর। আল্লাহ তাআলা যেন তাকে এই তাফসীর অধ্যয়নের এবং তা থেকে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তার মায়ের কথা শুনেছি, আসলে একটি পরিবার গড়ার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মা। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে এত ভালো মানুষ হয় কেন, যে বিরোধী দল এবং সরকারি দল দুইজন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণ একটি সমাজ তিনি ধরে রেখেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি প্রাণ খুলে দোয়া করে যাব এলাকাবাসীর জন্য, আপনারা সম্পদ পেয়েছেন, ইহকাল এবং পরকালীন জীবনের সম্পদগুলোকে ধরে রাখার চেষ্টা করবেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না, এসেছি, আবার চলে যাব। হযরত লোকমান আলাইহিস সালাম, যার সম্পর্কে একটি কমপ্লিট সূরা অবতীর্ণ করা হয়েছে, তিনি বলতেন মানুষের জীবন তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত। কয়টি জিনিস বলুন? তিনটি জিনিস। তার প্রথমটি হচ্ছে তার দেহ, আরেকটি হচ্ছে তার রূহ, আরেকটি হচ্ছে তার আমল। প্রথমটি কি বলুন? দেহ, আরেকটা হচ্ছে তার রূহ, আরেকটা হচ্ছে তার আমল। দেহ আছে, রূহ নেই, মানুষটি তখন ডেড বডি হয়ে যায়, লাশ হয়ে যায়। যত বড় বক্তা হোক, যত বড় মাতবার হোক, যত বড় ডাক্তার হোক, তিনি কিন্তু আর ডাক্তার সাহেব থাকেন না, তিনি হন লাশ। লাশ মানে লাশাই, কোনো বস্তু না। কিছুক্ষণ পরে মাটির মানুষ মাটির সাথে মিশে যাবে। আর একটা হচ্ছে তার রূহ। এই রূহ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার প্রিয় হাবিবের কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আল্লাহ তাআলা বলেছিলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলুন রূহ হচ্ছে আমার আল্লাহ তাআলার আদেশ। আর সেই রূহ আল্লাহ তাআলার আদেশেই এই স্ট্রাকচারের মধ্যে, বডির মধ্যে প্রবিষ্ট হয়েছে। তার আদেশের সাথে সাথে তা বের হয়ে যাবে। লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন, সুনির্দিষ্ট সময়ের এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা পৃথিবীতে ছিলাম না, আবার থাকবো না, আমরা চলে যাব, কিন্তু আমাদের পর জেনারেশন আসতে থাকবে, পরবর্তী বংশধর আসতে থাকবে। তো চমৎকার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। শুধু শুধু পাঠান, তিনি আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন এই পৃথিবী থেকে কিছু সঞ্চয় করে নিয়ে যেতে পারি। এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। এই পৃথিবীটা কি বলুন? পরীক্ষার কেন্দ্র। কিন্তু পৃথিবীর এই আখিরাতমুখী পরীক্ষা আর আমাদের সমাজ ব্যবস্থার, জীবন ব্যবস্থার যে পরীক্ষা, এই পরীক্ষা দ্বয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আজকে জুমার নামাজের পূর্বে আমি খুতবায় বলতেছিলাম, এই দুটো পরীক্ষা আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই মহিয়ান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা নিতে পারেন, পরীক্ষা নেবেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে কতটুকু, আহসানু আমালা, সবচেয়ে উত্তম কাজ করে, ভালো কাজ করে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে আমরা পরীক্ষা দিই, 4 ঘন্টা মেয়াদি, 3 ঘন্টা মেয়াদি। মাস্টার্স ডিগ্রিতে যখন পরীক্ষা দিয়েছি 4 ঘন্টা পরীক্ষা। আর আখিরাতের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন। কিন্তু পৃথিবীর পরীক্ষার সময় নির্ধারণ করা হয়, প্রকাশ করা হয়, কিন্তু পৃথিবীর পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ফাঁস করা হয় না। যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে সে পরীক্ষা বাতিল হয়, আবার নতুন প্রশ্ন দেওয়া হয়। কথা ঠিক কি? পক্ষান্তরে পরকালীন যে পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরকালীন পরীক্ষার সময় এটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে রেখেছেন, মানুষের মাঝে তিনি ওপেন করেননি, যে মানুষ কতটুকু সময় বাঁচবে। পৃথিবীতে দাদা আগে আসে, তারপরে বাপ, তারপরে নাতি। কথা ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে এরকম বাইসিরিয়াল কি কেউ যায়? কখনো নাতি আগে চলে যায়, তারপরে দাদা যায়। কথা ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন কারীমের মধ্যে আমাদের জন্য ওয়াজ নসিহত করেছেন, যাতে করে এই দুনিয়ার স্বল্প সময় আমরা হেলায় খেলায় কাটিয়ে না দেই, পারলৌকিক জগতের জন্য আমরা কিছু করতে পারি। তার কারণ হলো রব্বুল আলামিন যখন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরিকল্পনা করলেন, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, এরপরে তাকে সমস্ত জ্ঞান দান করলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। ফেরেশতারা তাদের সঙ্গে যখন পরামর্শ করা হয়েছিল, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ তাআলা মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, ডিসকাস করলেন যে আমি তো পৃথিবীতে একটি প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। ফেরেশতারা তাদের জ্ঞান অনুযায়ী বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি আবারও তাদেরকে এমন এক জাতি পাঠাবেন যারা দুনিয়ায় যে বিশৃঙ্খলা করবে, রক্তপাত করবে? আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীরের মধ্যে এসেছে ফেরেশতারা দুইটা জিনিস তারা চিন্তা করেছিলেন। নাম্বার 1, যদিও আল্লাহ তাআলা আমাদের পরে একটা জাতি পাঠা, কিন্তু সেই জাতি আমাদের চাইতে শ্রেষ্ঠ হবে না, আর সে জাতি আমাদের চাইতে জ্ঞান গভীর সম্পন্ন হবে না। কারণ পৃথিবীতে যে আগে আসে সে, কিন্তু যে পরে আসে তার চেয়ে জ্ঞানী হয়, বাস্তব প্র্যাকটিক্যাল জ্ঞান তার বেশি হয়। কথা ঠিক কি না? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড়দেরকে শ্রদ্ধা করো, সম্মান করো, আর ছোটদেরকে স্নেহ করতে বলেছেন। পৃথিবীতে যে পরে আসে সে তুলনামূলক একটু গুনাহ কম করে। কথা ঠিক কি না? তো ফেরেশতারা যখন এই চিন্তাটি করলেন, আল্লাহ তাআলা তো সকলের অন্তরের খবর রাখেন। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তখন আদমকে বানালেন, সবকিছু শিখালেন, আর সেই জিনিসগুলো ফেরেশতাদের সামনে রাখলেন। রাখার পরে ফেরেশতাদেরকে বললেন, নাম বলে দাও। ফেরেশতারা উইদাউট কোশ্চেন সারেন্ডার করলেন, বললেন যে আপনি আমাদেরকে যা শিখান নাই তা পারবো না। আল্লাহ তাআলা বললেন, তাহলে আদম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আদমের কাছে সারেন্ডার করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সারেন্ডার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, ফাখরুজ ফা ইন্নাকা রাজীম, বের হয়ে যাও, তুমি চির অভিশপ্ত, তখন শয়তান চিন্তা করলো যে আদমের কারণে আমাকে আজ জান্নাত থেকে বিতাড়িত হতে হচ্ছে, ওই আদম এবং তার সন্তান জেনারেশন যেন এই জান্নাতে আর আসতে না পারে, এজন্য আমি প্রাণান্তকর চেষ্টা করে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু শয়তানের প্ররোচনা এবং ওয়াসওয়াসার মধ্যে থাকতে হবে। কারণ ফাঁকা মাঠে গোল দিলে, হাজারো গোল দিলেও গোল হয় না যদি একটা বলিষ্ঠ কোন দলের বিপরীতে গোল দেয়া না হয়। কথা ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, শয়তান যখন আল্লাহ তাআলার সাথে এই চূড়ান্ত চ্যালেঞ্জ করলো, আল্লাহ তাআলা তখন বলে দিলেন, আমার এই বনি আদম, আমার এই প্রিয় বান্দাদের জন্য আমি একটি এর বিপরীতে ব্যবস্থা করে দিব। সেটা হচ্ছে, আমার বান্দা বান্দীরা যদি একটা নেক কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, ঈমানের সাথে আমাকে বিশ্বাস স্থাপন করে একটা ভালো কাজের নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমার বান্দা বান্দীরা যদি ভালো কাজটি কমপ্লিট করে, তার আমলনামায় একটি কাজের বিনিময়ে 10 গুণ থেকে শুরু করে স্থান, কাল, সময় এবং স্থান আর অবস্থার পরিপ্রেক্ষিতে 700 গুণ পরিমাণ তার আমলনামায় নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, একটা ভালো কাজ যদি আপনি হেরেমের মধ্যে করেন, 1 রাকাত নামাজ যদি আমি ওই হেরেম শরীফে গিয়ে পড়ি, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নফল কাজ, 1 রাকাত নফল নামাজ যদি রমজানুল মুবারকের মাসে আদায় করি, সময় অনুযায়ী রমজানের মধ্যে 700 গুণ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে
সংক্ষিপ্ত সময়ে শয়তানের মোকাবেলায় আমরা তো অল্প সময়ে বেশি নেক করতে পারবো না। আল্লাহ তাআলা এর জন্য শয়তানের এগেনস্টে এই সুন্দর সুন্দর ব্যবস্থাগুলো করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যে 500 টাকা 1000 টাকা দান করলেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাদের আমলনামায় 1000 টাকার বিনিময়ে 1000 টাকার পরিমাণ নেকি দেননি, বরং আল্লাহ তাআলা 700 গুণ পরিমাণ নেকি দিয়ে আরো কত চমৎকার কথা বলে দিয়েছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, আমার কোন বান্দা বান্দি যদি আমার সন্তুষ্টির জন্য আমার পথে অর্থাৎ আমার ঘর নির্মাণের জন্য ভালো কোনো কাজে সহযোগিতা করল, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত, যেন তার দৃষ্টান্ত হচ্ছে সে জমিনের মধ্যে একটা চারা গাছ রোপণ করল। ওই চারা গাছের শস্য হলো 7টা শীষ হলো, যেমনটি আপনারা গ্রামের মানুষ বুঝবেন, সহজ সরল মানুষ কৃষি উৎপাদন করেন, ধান বা গম এর চারা যখন রোপণ করেন তাহলে এক একটা চারার মধ্যে এক একটা গাছের মধ্যে আমরা একাধিক শীষ দেখতে পাই। আল্লাহ তাআলা কত চমৎকার দৃষ্টান্ত দিয়ে বলেন, সে যদি 1000 টাকা দান করে সে যেন একটা বীজ বপন করলো, আর সেই বীজের মধ্যে 7টা শীষ হলো, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে বীজ আমি আল্লাহ দিয়ে দেই, অর্থাৎ 1000 টাকা দানের পরিবর্তে আমি 7000 পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকু কথা বলেই তিনি ক্ষান্ত হননি। আয়াতে কারিমার শেষ অংশে তিনি বলেন, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর চাইতে আরো বহুগুণ বৃদ্ধি করে তোমাদেরকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমরা এতক্ষণে বুঝলাম যে খুব ক্ষণস্থায়ী একটি সময়ের জন্য এসেছি, কে কখন চলে যাব কেউ জানি না, কথা ঠিক কিনা? আজকের আমি আপনাদের সামনে ওয়াজ করছি, আগামী কাল এই সময় আমি থাকবো কিনা জানি না। শেষ অংশে বলা হচ্ছে, কোথায় কখন কিভাবে তোমার মৃত্যু হবে তুমি তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাই, এবার আমার মূল আলোচনা আমি চলে আসছি, সেটা হচ্ছে এই সংক্ষিপ্ত দুনিয়ায় আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে। সবাই শান্তি চাই, কথা ঠিক কিনা? যারা কোরআনের মধ্যে সংশয় প্রকাশ করে কোরআন নিয়ে, বা আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়ে যারা সংশয়বাদী, তারাও কিন্তু চায় এই দুনিয়ায় শান্তি, এবং তারাও এ কথা বিশ্বাস করে পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়, মৃত্যুবরণ করতে হবে, কথা ঠিক কিনা? যারা বড় বড় নাস্তিক এরা কিন্তু অকপটে কথা স্বীকার করে যে মরতে হবে, কিন্তু আফটার ডেথ, মৃত্যু পরবর্তী একটি অনন্তকালীন জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। যারা আস্তিক, যারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে, যত মতবাদই হোক না কেন, মাননীয় চিফ গেস্ট চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে হুজুরদের মধ্যে বিভিন্ন মতবাদ সত্য, কিন্তু সবাই ঐক্যমত যে আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, যে কোনো উপায়ে জান্নাতে যেতে চাই, কথা ঠিক কিনা? হয়তো কারো পূর্বের ভুল থাকতে পারে, কারো ডিরেকশন ভুল থাকতে পারে, কিন্তু মূল টার্গেট সেটা হচ্ছে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, কথা ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরতে পরতে বিভিন্ন জায়গায় কথাই বুঝিয়েছেন। তিনি বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার
وأدخل الجنة فقد فاز আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কোন প্রাণী এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না। এমনকি প্রাণীদেরকে যিনি মৃত্যু দেন, মালাকুল মাউত, তাকেও মরতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার প্রিয় হাবিব, আপনি শুনে রাখুন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, সব লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, একমাত্র শুধুমাত্র আপনার প্রতিপালকের অস্তিত্বই বিদ্যমান থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা সবাই বিশ্বাস করে, মৃত্যুকে বরণ করতে হবে। এই আয়াতে কারিমার প্রথম অংশ যেমন সত্য, দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে তোমাদেরকে একত্রিত করা হবে। এই পৃথিবীতে যা তোমরা করেছো, ভালো কাজ করো, খারাপ কাজ করো, এই যে বলতেছিলাম, লোকমান আলাইহিস সালাম বলতেন, মানুষের জীবন, দেহ, রূহ এবং আমল তিনি কত চমৎকার করে বুঝাতেন মানুষদেরকে। তাকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলেন। এই হিকমত দিয়ে দিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেন। তার এই বুদ্ধি দীপ্ত ব্রেন, মেধা দিয়ে তিনি পথভ্রষ্ট হননি। এজন্য মেধা যাকে দেয়া হয়, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। এই মেধা দিয়ে ভালো পথে চলতে হবে। আল্লাহ তাআলা ওই লোকমানকে উদ্দেশ্য করে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমি লোকমানকে বুদ্ধিদীপ্ত মেধা দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম। ওই বুদ্ধিদীপ্ত মেধা দিয়ে সে বুদ্ধিজীবী হয়ে পথভ্রষ্ট হয়ে যায় নাই, বরং তার সন্তানকে, পরিবার সুন্দর করে গঠন করার জন্য সন্তানকে উপদেশ দিয়েছিলেন চমৎকার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেন, মানুষের এই জীবনের এই দেহ মাটির সাথে মিশে যাবে, রূহ আল্লাহর ডাকে চলে যাবে, কিন্তু তার আমল তার সাথে রয়ে যাবে। তার বাড়ি তার সাথে যাবে না, তার গাড়ি তার সাথে যাবে না, গেছে নাকি কারো সাথে, কিছুই যাবে না, যাবে শুধু আপনার আমার আমল। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের যে অংশ আমি তেলাওয়াত করেছি সূরাতুল হাসরে, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে অ্যাডভাইস করছেন, উপদেশ দিচ্ছেন, যারা তার এই ইসলামের মধ্যে দাখিল হয়ে গিয়েছে, ইমানদার হয়েছে, কোরআনে কারীমের সব জায়গায় তাদেরকে ডেকে ডেকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও আমার বিশ্বাসী বান্দাগণ, শোনো, আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সমস্ত পাপাচার, অনাচার, অত্যাচার, অশ্লীলতা, ব্যভিচার, জেনা, শিরক, বেদাত, যা কিছু রব্বুল আলামিন নিষেধ করেছেন, উইদাউট কোশ্চেন, প্রশ্নাতীত ভাবে আমার জীবনের অমঙ্গলের জন্য তা নিষেধ করেছেন, এই কথা চিন্তা করে রব্বুল আলামিনের এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উপদেশ দেওয়ার পরে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটি প্রাণী তথা মানুষকে লক্ষ্য করা উচিত আগামী দিনের জন্য সে কি প্রেরণ করছে। তার কারণ হচ্ছে, এই পৃথিবীতে আপনি যা করবেন তাই আপনি আমি পরকালে পাবো। ওই যে বলতেছিলাম, দুনিয়ার পরীক্ষার পরকালের পরীক্ষার আর একটা পার্থক্য হচ্ছে, দুনিয়ার পরীক্ষার ফল আপনি 2 মাস বা 4 মাস পরে পাবেন। দুনিয়ার পরীক্ষা যদি নাও হয়, অবস্থা সিচুয়েশন অনুযায়ী অটো পাস দেওয়া হবে। কিন্তু যদি আপনি আমি আখিরাতের পরীক্ষা যদি উত্তীর্ণ হতে না পারি, দুনিয়ায় যেমন আপনি স্কুলে ভর্তি হওয়ার পরে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করানোর পরেই অটো পাসটা দেওয়া হয়েছে, নাকি বাড়ি থেকে ধরে ধরে ডেকে এনে অটো পাস? আগে না স্কুলে ভর্তি করবেন,
আগে ইমানদার হতে হবে, আল্লাহ তাআলার ইসলামের মধ্যে কমপ্লিটলি প্রবেশ করতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে কমপ্লিটলি প্রবেশ করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। এরপরে পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা সেই পরীক্ষার ফলাফল কাউকেই বঞ্চিত করবেন না, তিনি ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। ওই যে প্রথমেই বলতেছিলাম, কোরআনে কারীমের শ্রেষ্ঠ তাফসীর হচ্ছে এক আয়াতের তাফসীর আর এক আয়াতের। কত চমৎকার করে আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুরিদ হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ফসল কামাই করে দুনিয়ায়, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। কত চমৎকার কথা জ্ঞানীরা বলতেন, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি শীতকালীন ফসল শীতকাল আসার আগে না রোপণ করেন, তাহলে হাজারো চেষ্টা করলে শীতকালীন ফসল কি পাবেন? দুনিয়ার জীবন যতক্ষণ আপনার আমার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তাওবার দুয়ার খোলা আছে। যখনই নিঃশ্বাস চলে যাবে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখনই মানুষ মৃত্যুবরণ করবে তার সকল আমলের দরওয়াজাগুলো কাটা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা বিন সালাত। কত চমৎকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। কোরআনে কারীমের প্রতিটি আয়াত নিয়ে আপনি গবেষণা করবেন, শুধু মনেই আর মুক্তা। আমি গবেষণা করে করে চোখের পানি অঝরে শুধু ঝরেছে আর চিন্তা করেছি, রব্বুল আলামিন আপনি তো মানুষ মরে যাওয়ার সাথে সাথে তাকে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা করে দিতে পারতেন, কিন্তু না। যেমন ভাবে শয়তানের এগেনস্টে আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন, একটি কাজ, একটি ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আমলনামায় নেকি লিখে দেন। কিন্তু বান্দা বান্দি যখন একটি খারাপ কাজের নিয়ত করে, তখন কিন্তু তার আমলনামায় গুনাহ লেখা হয় না, যতক্ষণ না পর্যন্ত খারাপ কাজটি সে সম্পাদন করে। যখন খারাপ কাজটি সম্পাদন করা হয়, তখনও কিন্তু তার আমলনামায় গুনাহ লেখা হয় না। কত করুণাময়, কত রহমান, কত দয়াবান। তিনি অপশন দেন, তিনি অবকাশ দেন, আমার বান্দা বান্দি তওবা করে ফিরে আসে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোথায় পালিয়ে যাও সেই করুণাময় দয়াময় সম্মানিত তোমার প্রতিপালক থেকে? কোথায় পালাও? ফাইনা তাযহাবুন। ফিরে আসো সেই রবের দুয়ারে, ফিরে আসো সেই রবের কাছে। তোমাকে তিনি তোমার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, বরং তুমি যদি তওবা করে ফিরে আসো, তাহলে তোমার অতীত জীবনের অনুশোচনার কারণে অপরাধগুলোকে বাদদালনা বিসাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা বদল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের সেই রবকে চিনলাম না, কত বোকা আমরা। আল্লাহ তাআলা কত চমৎকার ব্যবস্থা করেছেন। মাইয়ুরিদ হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের বীজ বপন করে, আমি তার সেই ফসলকে বাড়িয়ে দেই। আর ওয়ামাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া ওয়ামাইয়ুরিদ হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যে ব্যক্তির নিয়তের মধ্যে শুধু দুনিয়ার সুখ্যাতি, দুনিয়ার উপার্জন, দুনিয়ার কামাই, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার সুনাম সুখ্যাতি, এই চিন্তা চেতনা নিয়ে কোনো ভালো কাজ করে অথবা কোনো কাজ সে করে, আমি তাকে দুনিয়ায় কিছুটা দেই, কারণ তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। যে ব্যক্তি দুনিয়ায় কোনো অবৈধ সম্পর্ক করে পরের স্ত্রী নিজের করতে চায়, যেমনকি আমরা দেখতে পাচ্ছি, যত বড় খেলোয়াড় হও আর যাই হও, তোমাদের মতো লম্পটদেরকে আমাদের কলিজার টুকরা সন্তানরা ফলো করবে না। সঠিক কিনা ভাইরা আমার? কলিজার টুকরা সন্তানদের ফলোয়ার হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তারপরে ফলোয়ার হচ্ছেন উলামায়ে রাব্বানী। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা বলেছেন উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমি তোমাদেরকে মধ্যমপন্থী ব্যালেন্স জাতি হিসাবে পাঠিয়েছি। তোমাদের মধ্যে থাকবে না কোনো বাড়াবাড়ি, থাকবে না কোনো ছাড়াছাড়ি। তোমরা হচ্ছ অন্য জাতির জন্য ফলোয়ার, অর্থাৎ তারা তোমাদের আদর্শ অনুকরণ করবে। আজকে দুঃখজনক হলেও সত্য, আমাদের কলিজার টুকরা সন্তানেরা চুল কাটে ম্যাসির মতো, লম্পটের মতো করে। আমাদের কলিজার টুকরা সন্তানেরা
পোশাক পরে এই লম্পট ক্রিকেটারদের মতো করে, কিন্তু যে রাহমাতুল লিল আলামিনকে দেওয়া হয়েছিল, এই পৃথিবীতে পাঠানো হয়েছিল, পৃথিবীতে আসার পূর্বেই তার পিতাকে নিয়ে যাওয়া হয়েছিল, পৃথিবীতে আসার কিছুদিন পরেই মাকে নেওয়া হলো। আল্লাহ তাআলা তার অভিভাবকত্বের দায়িত্ব নিলেন। শুধু তাই নয়, সুচারুরূপে তাকে সুন্দর আখলাক দিয়ে তাকে বড় করলেন 40 বছর বয়স পর্যন্ত। এরপর নবুয়ত দিলেন, এরপর তাকে ফলোয়ার বানালেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? যদি তাকে ফলো করে আমরা কোন নেক কাজ করি, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে এই দুনিয়ায় একটা ভালো কাজ করলে আমি তার জন্য বাড়িয়ে দেব। আর দুনিয়ায় যদি কেউ সুনাম সুখ্যাতি পেতে চায়, আমি তাকে দুনিয়ায় দেব। কিন্তু আয়াতের শেষ কথাটি বড় ভয়ঙ্কর, সেটা হচ্ছে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতের জন্য তার কোনো অংশই থাকবে না। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়ঙ্কর কথা আমার ভাইয়েরা। এজন্য আল্লাহ তাআলা কত দয়া এবং মায়া দিয়ে আমাদের ওয়াজ করে শুনিয়েছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করছো সেদিকে তোমাকে খেয়াল করা উচিত। ওয়াত্তাকুল্লাহ, আবারও তিনি বলছেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো গভীরভাবে তা পর্যবেক্ষণ করেন, তিনি তা গভীরভাবে দেখেন, তিনি সব খবর রাখেন। পরবর্তী আয়াতে তিনি বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আর তোমরা তাদের সাথী হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। কত কঠিন কথা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকে যারা ভুলে যায় তাদের সাথী তোমরা হয়ো না। যদি তাদের সাথী হও তাহলে তাদের অবস্থাটা কি দেখো। ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে যায় তারা তাদের নিজের অস্তিত্বকে ভুলে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে আয়াতে কারিমা অবতীর্ণ করা হয় সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আমরা সবাই জানি। কারে হেরা জাবালে নূরের মধ্যে সর্বপ্রথম কোরআনে কারীম থেকে যে আয়াত দেওয়া হয় সে আয়াতের প্রথমেই বলা হচ্ছে ইকরা, হে নবী আপনি পাঠ করুন। তার কারণ হচ্ছে নবী কারো কাছে গিয়ে কোনো পাঠ করেননি, পড়া শেখেন নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে পড়া শেখাচ্ছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে আলাক, আপনার পিতা আদমকে মাটি দিয়ে আর আপনাকে আলাক দিয়ে কত চমৎকার করে সৃষ্টি করেছেন। এরপর আবারও বলছেন পাঠ করুন রব্বুকাল আকরাম, আপনার সেই মহিমান্বিত সম্মানিত দয়াময় প্রতিপালকের নামে আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে শিখিয়েছেন কলম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি আয়াতে কারিমা নিয়ে গবেষণা করলে দেখা যায় এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি জিনিস দিয়েছেন। কয়টি জিনিস বলুন? নাম্বার 1, মানুষের আত্মপরিচয় তুলে ধরেছেন যে মানুষ তুমি বান্দর আর সিম্পাদি থেকে তুমি আসো নাই, তোমার শ্রেষ্ঠত্ব অনেক, তোমার মর্যাদা আকাশের নিচে জমিনের উপরে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই বিবর্তনবাদ আমাদের কলিজার টুকরা সন্তানদের মেধার মধ্যে ট্রান্সফার করার অপপ্রয়াস পায়ে তারা চালানো হচ্ছে। আমার কলিজার টুকরা সন্তানদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহকে যারা ভুলে যায় তারা তাদের নিজের অস্তিত্ব ভুলে যায়, তারা এক পর্যায়ে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আমরা পৃথিবীর বিভিন্ন দিকে তাকালে দেখতে পাই যারা সভ্যতার ধ্বজাধারী আমেরিকা, সেই আমেরিকায় গত নির্বাচনে কি হয়ে গেল, সে আমেরিকার সাবেক প্রেসিডেন্টের আচার আচরণ কেমন আমরা দেখলে বুঝতে পারি। কথা আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলাকে ভুলে গেলে হবে না। আমার নারাদান যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফিল হয়ে যায় ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তখন তার জীবন হয়ে যায় সংকীর্ণ। এজন্য সেই লোকমান আলাইহিস সালামের কাছে আবার ফিরে যায়। তিনি কত চমৎকার করে বলতেন যে আমি হাজার হাজার নবীর খেদমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বর্ণনায় এসেছে খাদ্দামতু আলাফিন মিনাল আম্বিয়া, আমি 4000 নবীর সেবা করেছি, ভালো মানুষের সাহায্য নিয়েছি। আর হাসসালতু মিনহুম তামানিয়া কালিমাত, ওই অসংখ্য নবীর সেবা করে করে আমি সামারাইজ সিনপসিস পেয়েছি 8টি। কয়টি বলুন? 8টি। আজকে আমি আপনাদেরকে
বেশি রাত করবো না, 12টার উপরে গেলেই ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা। আমি সামারাইজ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে দুনিয়ার শান্তি, আখেরাতে জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে চাই। কোন কাজ করলে দুনিয়ার এই জীবনে শান্তি পাবো আর কোন কাজ করলে আখেরাতের জাহান্নাম থেকে মুক্তি পাবো, সংক্ষিপ্ত ডিরেকশন দিয়েই আমি মোনাজাত করবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিআউনিল্লাহ। সকলে বলি আমিন। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের প্যান্ডেলে নাকি কালেকশন করা হয়নি? আপনারা প্রধান বক্তার অপেক্ষায় ছিলেন। আপনাদের সম্পর্কে বলবো, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, সে পুরুষ হোক আর নারী হোক। এমনটি বলেননি যে পুরুষ ভালো কাজ করলে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে আর মহিলা ভালো কাজ করলে অর্ধেক দেওয়া হবে, এমনটি বলা হয়েছে নাকি? বলা হয়েছে অহুয়া মুমিন, যদি হয় সে মুমিন। শর্ত একটি, হতে হবে মুমিন। শর্ত কি বলুন? মুমিন হতে হবে। মুমিন না হয়ে অসংখ্য ভালো কাজ করলেও তার কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে নেই। কারণ হচ্ছে আপনি যদি স্কুলে ভর্তি না হয়ে আপনি যদি হাজারো লেখাপড়া করেন, তাহলে আপনাকে যেমন সার্টিফিকেট দেওয়া হবে না, তেমনি ভাবে ইমানদার না হয়ে হাজারো ভালো কাজ করলে জান্নাতের ফয়সালা করা হবে না, কারণ আপনি আপনার স্রষ্টার পরিচয় ভুলে আছেন। কথা ঠিক কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার পরিচয় তুলে ধরেছেন, তার সাথে তার স্রষ্টার পরিচয় তুলে ধরেছেন। আপনার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিবেন আপনার প্রতিপালকের নামে, আর বান্দা এবং তার স্রষ্টার সাথে যোগসূত্র করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি আয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় আর বান্দার পরিচয়। তোমার শ্রেষ্ঠত্ব অনেক। লাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি বনি আদমকে অনেক সম্মানিত করেছি, জলে আর স্থলে তাকে চলার শক্তি দিয়েছি। এরপরে রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর সর্বোৎকৃষ্ট পবিত্র খাবারগুলো আমি তার রিজিক বিধান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ভালো খাবারগুলো খাবে, ভালো কাজগুলো করবে ইমানদারের সাথে, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার এই জীবনে আমি তাকে পবিত্র, সুখময়, স্বাচ্ছন্দ্যময় একটি জীবন দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো টাকার পয়সা থাকে কোনো লাভ নেই যদি সংসারে শান্তি না থাকে। কথা ঠিক? এই ক্ষণস্থায়ী জীবনে শান্তির জন্য প্রথম উপায় হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকা। আপনার লক্ষ কোটি টাকার সম্পদ, কিন্তু ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, এই 1000 কোটি টাকার সম্পদ কোন উপকারে আসবে? এজন্য শরীরের সুস্থতা আল্লাহ তাআলা দেন। আল্লাহর নবী বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ তাআলার দুটি নিয়ামতের মধ্যে অসংখ্য নারী পুরুষ নিমজ্জিত, কিন্তু তারা অসতর্ক। এই দুইটা নিয়ামতকে তারা উপেক্ষা করে চলেছে। তার একটা হচ্ছে আজকে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আর একটা হচ্ছে আল ফারাগ, অবসর সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রিয় হাবিব কত চমৎকার করে আমাদেরকে সতর্ক করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমাদের 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করো, গনিমত মনে করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে, কারণ মৃত্যু আসার পরে 3টি জিনিস ছাড়া আর কিছু যাবে না। এই অপশনটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যাতে করে মানুষগুলি কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে উঠতে পারে আর জান্নাতে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বান্দা বান্দির সামনে আমলনামা যখন উপস্থাপন করা হবে, বান্দা বান্দিরা আশ্চর্যান্বিত হয়ে বলবে, রব্বুল আলামিন, অমুক তারিখের অমুক সময় তো আমি দুনিয়াতে ছিলাম না, আমার আমলনামায় এত দান সৎকার সওয়াব কেমনে এলো? আল্লাহ তাআলা বলবেন, ও আমার প্রিয় বান্দা, আমার বান্দিরা, তোমরা যে ইমানদার, নেককার, পরহেজগার, তোমাদের সম্পদ সন্তানগুলি রেখে এসেছিলেন, ওই সন্তানগুলি তোমাদের ওই সম্পদ থেকে আমার দ্বীনের জন্য, আমার ঘরের জন্য দান করেছে তোমাদের নামে।
আমি সেগুলো মোবাইলে যেমন ব্যালেন্স ট্রান্সফার হয় বিকাশের মাধ্যমে অথবা রিচার্জের মাধ্যমে, সেইগুলো আমি ব্যালেন্স ট্রান্সফার করে তোমাদের আমল নামায় জমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে এবার অপোজিটটা শুনুন। কিয়ামতের দিন সহিহ হাদিস থেকে শোনাচ্ছি, বান্দা বান্দি উত্থিত হয়ে বলবে, রব্বুল আলামিন, আমি তো অমুক তারিখের অমুক দিন দুনিয়ায় ছিলাম না, কোথায় আমি মদ খাইলাম, কোথায় আমি পাপের পথে খরচ করলাম, ওই তো আমি করি নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমার অঢেল সম্পত্তি তুমি রেখে এসেছিলে, আমার দ্বীনের পথে খরচ করে আসো নাই, তোমার সন্তানদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করো নাই, কোরআনের দীক্ষায় দীক্ষা দাও নাই, শিক্ষা দাও নাই, তাদেরকে আলেম বানাও নাই, তাদেরকে তাকওয়া শেখাও নাই। এজন্য ওই গচ্ছিত সম্পদ নিয়ে তারা জেনা করেছে, ব্যভিচার করেছে, মাদকতার মধ্যে নিমজ্জিত ছিল। তাদের প্রত্যেকের এই পাপ কাজের একটা করে, এই পাপ কাজের খারাপ কাজের একটা করে আমল তোমাদের কাছে ট্রান্সফার করে দিয়ে সেগুলো জমা করা হয়েছে। তোমাদের পাপের প্রায়শ্চিত্ত এই কিয়ামত পর্যন্ত জমা হয়েছে। আর এই পাপ নিয়ে আজকে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন সূরা তুরের মধ্যে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই'ইন কুল্লু মুরিইন বিমা কাসাবা রহিন ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। কত চমৎকার করে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, ওয়াত্তাবা'আতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, আর তাদের পরবর্তী জেনারেশন, তাদের সন্তান, তাদের নাতি-পুতি বা সিরিয়াল, তারাও তাদেরকে ঈমান শিক্ষা দিয়ে গিয়েছে, তারাও ঈমানের সাথে চলে গিয়েছে। আল্লাহ তাআলা ওয়াদা করেন, আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, আমি কিয়ামতের দিন তাদের পরিবারদেরকে একত্রিত করে জান্নাতে তাদের এক জায়গায় করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেরা, মা হারিয়েছি, বাপ হারিয়েছি, কত কষ্ট বেদনায় আছি, কিন্তু বিশ্বাস করুন, আপনার পিতামাতা যদি ঈমান নিয়ে চলে যেতে পারেন, যদি গিয়ে থাকেন, আপনারাও যদি ঈমানের উপরে অটল থাকেন, আপনাদের সন্তানদেরকেও যদি ঈমান শিখিয়ে যান, তাওহীদের উপরে যদি দীক্ষা দিয়ে যান, কিয়ামতের দিন এই দুনিয়ার জীবনে যেমন পারিবারিক বন্ধনে আবদ্ধ ছিলেন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ তাআলা সেই বন্ধন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। কেন মুক্তি পেতে চাই, কিভাবে মুক্তি পাবো, আর দুনিয়ার জীবনে কেমনে শান্তি পাবো, সংক্ষিপ্ত একটি দিশা দিয়ে, সংক্ষিপ্ত একটি ডিরেকশন দিয়ে আমি শেষ করব। জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, এজন্য জাহান্নামের শাস্তি, বিশ্বাস করুন, হওয়া বড় কষ্ট, সইতে পারবো না। আর জাহান্নাম এমন একটি জায়গা, যে জায়গার মধ্যে যে ফেরেশতারা সেখানে নিয়োজিত আছেন, তারা বড় কঠোর, কঠোর হৃদয়ে, তারা কোনো কষ্ট এবং চিৎকার শুনবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 4 শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান্নামে যাবে, তাদেরকে আর জাহান্নাম থেকে বের করা হবে না। তার প্রথম শ্রেণী হচ্ছে যারা শিরকের উপরে মৃত্যুবরণ করবে, দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা কুফরির উপরে মৃত্যুবরণ করবে, তৃতীয় শ্রেণী হচ্ছে যারা নিফাকের উপরে মৃত্যুবরণ করবে, চতুর্থ শ্রেণী হচ্ছে যারা মুরতাদ হয়ে যাবে, ঈমান থেকে যারা বিচ্যুতি হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে যারা নেফাক নিয়ে যাবে, হিপোক্রেট যারা ভণ্ড, উপরে এক আর ভিতরে এক, মানুষকে যেমন প্রতারিত করেছে, আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়ে মনে করেছে যে কত বড় ধোঁকা দিলাম, কেউ বুঝলো না, তারা কিয়ামতের দিন সিরাত পার হওয়ার সময় ধোঁকার মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা কত চমৎকার
করে এই প্রশ্নগুলো আউট করে দিয়েছেন। তিনি বলেছেন ইয়াউমা তারাল মুমিনুনা ওয়াল মুমিনাতু ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু ওয়াল্লাযীনা আমানু انظুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আমার ভাইয়েরা, কিয়ামতের দিনে ঈমানের নূর দিয়ে যে আলো বিচ্ছুরিত হবে, সেই আলো দিয়ে পথ চলে চলে সিরাত অতিক্রম করে জান্নাতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের ঈমানের নূর থাকবে না, তারা অন্ধকারে নিপতিত হয়ে জাহান্নামের মধ্যে নিপতিত হবে, যারা কাফের মুশরিক। আর যারা মুনাফিক, তারা পথ চলতে চলতে ঈমানদারদের নূর দেখে দেখে একটু আগাবে, আবার পিছাবে, এভাবে সেখানে প্রতারিত হবে, সেখানে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে নিপতিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। বড় কঠিন ভয়ঙ্কর কথা যে আল্লাহ তাআলা বলছেন, যারা কুফরের উপরে, নিফাকের উপরে, শিরকের উপরে মৃত্যুবরণ করবে, লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। দুনিয়ার এই রিমান্ডে কিছুদিন পরে মুক্তি পাওয়া যায়, কিন্তু সেখানে আর মুক্তি পাওয়া যাবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের উপরে কোনো চূড়ান্ত মৃত্যুর ফয়সালা হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের শাস্তিকেও হালকা করা হবে না। অন্যত্রে আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মৃত্যুবরণও করবে না, তারা জীবিতও থাকবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এটা হচ্ছে তাদের কুফরির কারণে আমাকে অস্বীকার করেছে, আমার শরণ থেকে গাফিল থেকেছে, এজন্য তাদের চিরস্থায়ী পুরস্কার, চিরস্থায়ী তিরস্কার, চিরস্থায়ী প্রতিদান। অহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা চিৎকার দিয়ে উঠবে আর বলবেন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে একটু বের করে দুনিয়ায় পাঠান, আমরা আর কোনদিন আপনার এই কোরআনের সাথে তিরস্কার করব না, আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করব না, ভালো মানুষদেরকে ঠাট্টা মস্কারি করব না, দুনিয়ায় গেলে জনমের মতো ভালো কাজ করে আসবো, কিন্তু সেই অপশন আর থাকবে না। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, শুধু তিনটা আমল জারি থাকবে জেনারেশন। সাদাকায়ে জারিয়া, যেটা আপনারা করলেন, মসজিদের দান, ইলমু ইউনতাফাউ বিহি, যে ইলম আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা যদি উপকৃত হন অপরকে দিবেন, সে যদি উপকৃত হয় অপরকে দিবে, এভাবে একটা সিলসিলা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। এই উপকারী ইলম আপনাকে আমাকে নাজাত দেবে আল্লাহ তাআলার অনুগ্রহে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমার আলোচনা আমি দীর্ঘ করব না, কারণ অনেক কষ্ট আপনারা করেছেন। আমার মূল আলোচনা হচ্ছে দুনিয়ায় কিভাবে শান্তি পেতে চাই, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি কেন পেতে চাই, কিভাবে পেতে চাই, এটা হচ্ছে আমার আলোচনার সামারাইজ, মূল টপিক। আপনারা আমার এই আলোচনা একটু গভীরভাবে শুনলে বুঝতে পারবেন যে আমার মূল বক্তব্যটা কি। বলতেছিলাম যে সেই জাহান্নামের মধ্যে চিৎকার দিয়ে তারা বলবে যে আমাদের প্রতিপালক আমাদেরকে আরেকটা বার সুযোগ দিন, কিন্তু সেই সুযোগ দেওয়া হবে না। কোরআনে কারীমের অন্যত্রে আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করছেন এভাবে। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়স কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ফাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। الله تعالى বলেন জাহান্নামের কিনারে যখন পাপিষ্ঠদেরকে নেওয়া হবে, জাহান্নাম গর্জনে ফেটে পড়বে, যেমন মেঘমালা একত্রিত হয়ে যেমন বজ্রপাত হয়,
গর্জন দেয়, এটা তো সামান্য গর্জন, জাহান্নামের বিকট আওয়াজ। এবং সেখান থেকে ফেরেশতারা, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা তাদেরকে বলতে থাকবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তারা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো নাযীর, সতর্ককারী কি যায় নাই? সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, একটা হচ্ছে বাশীর আর একটা হচ্ছে নাযীর, শুভ সংবাদ দানকারী জান্নাতের, আর একটা হচ্ছে নাযীর, জাহান্নাম থেকে সতর্ককারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। আমাদের নবীজিকেও এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, কিন্তু আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। উলামায়ে কেরাম হচ্ছেন নবীদের উত্তরসূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আমাদেরকে আল্লাহ তাআলা অর্পণ করেছেন। তারা কেউ বোঝান হাসি ঠাট্টার মাধ্যমে, কেউ ধমকের মাধ্যমে, কেউ ভালোবাসায় বোঝান। আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার উপস্থাপনা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তখন তারা বলবে যে তোমাদের কাছে কি সতর্ককারী যায় নাই? তারা বলবে অবশ্যই আমাদের কাছে সতর্ককারী গিয়েছিলেন। ফাকাযযাবনা, তাদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। অকুলনা, তাদেরকে বলেছিলাম, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আসলে আল্লাহ তোমাদের কিছু নাযিল করে না, এটা ভুয়া। এই সমস্ত ভুয়া কথা, মিথ্যা কথা। আমরা যদি সেই সময় আমরা যদি তাদের কথা শুনতাম আর বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই কঠিন শাস্তির মুখে আমাদেরকে নিপতিত হতে হতো না। সে সময় আফসোস করেও কোনো কাজ হবে না। আমার ভাইরা, যদি ঈমান কঠিন জিনিস, ঈমান যদি কারো মধ্যে থাকে, একদিন না একদিন জান্নাতে আমাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, যারা ঈমানের সাথে নেক কাজ করে গিয়েছে তাদেরকে মুহসিন বলা হয়। পাপ এবং পুণ্য দুটোই যখন মিজানের পাল্লা ওজন করা হবে, তখন তাদের ঈমান মজবুতের সাথে সাথে নেক কাজের পাল্লা যখন ভারী হবে, জান্নাতে দেওয়া হবে। আর কাউকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। তারা তখন বলবে যে আমার ওই দাদা, আমার চাচা, আমার বোন, আমার আত্মীয় স্বজন, তাদেরকে দেখছি না, একসঙ্গে নামাজ পড়তাম, ওয়ায়ুসাল্লুনা ওয়ায়াসুমুনা ইখওয়ানুনা, তারা কোথায় আজকে? তখন আল্লাহ তাআলা বলবেন তারা ঈমান ছিল, কিন্তু তাদের কিছু কিছু গুনাহ বেশি হয়েছিল বলে জাহান্নামে দেওয়া হয়েছে। জাহান্নামের উপরের স্থানে তারা থাকবে। তারপর তারা সুপারিশ করবেন, শাফাআতে সুগরা বলা হয়। তাদের সুপারিশে আল্লাহ তাআলা ঈমানের কারণে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ঈমানের দৌলতটা যেন আমরা সাথে করে নিয়ে যেতে পারি। ঈমান এবং নেক আমাল এর মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। সেই নেক আমাল কি, শেষ দিকে বলবো। তার আগে এবার আসি দুনিয়ার জীবনে আমরা কিভাবে শান্তিতে থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, শান্তির উপকরণ হচ্ছে শারীরিক সুস্থতা আর পারিবারিক শৃঙ্খলা। অনেক সম্পদের মালিক পিতার কথা পুত্র শোনে না। আজকে বিহান আনুষ্কার কি করুন পরিণতি তার পরিবারের কাছে কি জিজ্ঞাসা করুন। তার পিতা মাতা তাদের পেছনে লক্ষ লক্ষ টাকা ইংলিশ মিডিয়ামে খরচ করতো, কথা ঠিক কি? কিন্তু আজকের ইংলিশ মিডিয়াম কি দিচ্ছে? আর মাদ্রাসার শিক্ষা মক্তব। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই মসজিদে মক্তব চালু করুন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কচি কণ্ঠে তাদেরকে আল্লাহ তাআলার এই কালামের বাণী শিক্ষা দিন। কোনদিন এই সন্তান পিতামাতার সামনে মাথা উঁচু করে কথা বলবে না, কথা ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, হযরত লুকমান আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা সন্তানকে বুঝাচ্ছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। আল্লাহ তাআলার কাছে এই কথাটি এত বেশি পছন্দনীয় হলো, তিনি হযরত লোকমানের পরবর্তী উপদেশটা দেওয়ার পূর্বে, পরবর্তী ওয়াজ নসিহত কোর্স করার আগে মাঝখানে একটা আয়াত তিনি তার নিজ থেকে বলে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানের প্রথম উপদেশের পরে দ্বিতীয় উপদেশের মাঝখানে যে কথাটি বললেন তা হচ্ছে, লোকমান, তুমি যেমন তোমার কলিজার টুকরা সন্তানকে আমার সাথে যোগসূত্র পরিচয় করিয়ে দিয়েছো, আমার তাওহীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছো, এজন্য আমার দায়িত্ব হয়ে গেল ওই সন্তান যেন তোমার কর্তব্য তোমার উপরে
দায়িত্ব, অর্থাৎ তোমার জন্য সে যেন কর্তব্য পালন করতে পারে। এজন্য আমি বলে দিলাম, ওয়াজ করে দিলাম, ওসিয়ত করলাম, উপদেশ দিলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মানুষগুলি যেন তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন কয়টা মাদ্রাসা পড়ুয়া ছেলের বাবা মা সেখানে আছে, বরং অ্যারিস্টোক্রেট ফ্যামিলি যারা বড় বড় শিক্ষিত ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে সন্তানদেরকে, অধিকাংশ তারাই আছে। এতিমখানায় থাকে ছোট বাচ্চারা, এই বাচ্চা বড় হয়ে বাবা মার জন্য দোয়া করে, কারণ আল্লাহ তাআলা শিখিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন রাদিমান ফুহু রাদিমান ফুহু রাদিমান ফুহু। সাহাবায়ে কেরাম আজকে উঠলেন, কারণ তারা নবীজির ভাষা বুঝতেন। বড় কঠিন কথা তিনি বললেন ওই ব্যক্তির নাসিকা ধুলায় ধূসরিত হোক। একবার নয় 3 বার বললেন ওই ব্যক্তির নাসিকা ধুলায় ধূসরিত হোক, মানে তার এই নাকটা মাটিতে যাক, অর্থাৎ পা ধরে টান দিলে নাক যায় মাটিতে। এটা কি সম্মান করার জন্য নাকি অপমান করার জন্য? অপমান। চমৎকার উপস্থাপনা। নবীজি বলছেন ওই ব্যক্তি অপদস্থ হোক, অপমানিত হোক, হেউ প্রতিপন্ন হোক। সাহাবায়ে কেরাম বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই দুর্ভাগা হতভাগা ব্যক্তিটিকে। নবীজি বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে আহাদুহুমা ও কিলাহুমা, মাতা পিতা উভয়কে বৃদ্ধ বয়সে পেল অথবা কোনো একজনকে পেল, অথচ পিতামাতার সাথে সুন্দর আচরণ করে। যেমন পিতার পিতামাতা ছোটবেলায় সে যখন কথা বলতে পারত না, এই মানুষের সৃষ্টি রহস্যটা কত চমৎকার দেখুন। একটা গরুর বাচ্চা জন্মের সাথে সাথে লাফ দিতে পারে, হামদা বলে ডাকতে পারে, কিন্তু মানুষের সৃষ্টি রহস্যটা দেখুন কত চমৎকার করে আল্লাহ তাআলা মায়ের গর্ভে তাকে লালন পালন করেছেন। তাকে সর্বপ্রথম শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, তারপরে তার দৃষ্টি শক্তি দেওয়া হয়, তারপরে তার জ্বলন শক্তি দেওয়া হয়, এরপরে তার বলন শক্তি দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখুন চোখ দিয়েছেন 2টি, কান দিয়েছেন 2টি, জিভ দিয়েছেন 1টি। কারণ বেশি বেশি শোনো আর দেখো, কথা বলো কম। বেশি কথা বললে মিস্টেক হতে পারে। একবার যদি অপরের মনের মধ্যে কষ্ট দিয়ে ফেলো, কষ্ট আর জীবনে কোনোদিন বোঝা যায় না। কথা ঠিক কিনা? এই যে ফেসবুকে হাজারো ভাইরাল হচ্ছে বিভিন্ন বক্তার বক্তব্য, বিভিন্ন মানুষের কথা, এই কথাগুলো হাত ভেঙে দেবো, এ ভেঙে দেবো, তে ভেঙে দেবো, এই কথা কি কখনো বুঝবে? আমাদের দিন এগুলো সাথে যাবে। এই জন্য লোকমান আলাইহিস সালাম তিনি বলেছেন আমি যে 4000-এর মতো নবীর সেবা করেছি, সব নবীদের থেকে আমি সিনপসিস সামারাইজ পেয়েছি 8টি। তার প্রথম হচ্ছে ইন কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাক, যখন তুমি নামাজের মধ্যে থাকবে তোমার অন্তঃকরণটা তোমার রবের দিকে ধাবিত থাকবে, আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ সব নবীর সময় ছিল। আল্লাহ তাআলা স্মরণের জন্যই আল্লাহ তাআলা নামাজকে দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামকে যখন তুর পাহাড়ে তাকে যখন ওহী দেওয়া হচ্ছিল, তখন আল্লাহ তাআলা তাকে অ্যাপ্রোচ করলেন, ওয়া আনা খাতারতুকা ফাসতামি লিমা ইউহা, হে মুসা তুমি শোনো, আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি কি ওহী দেই সেটা তুমি শোনো। সেটা কি? ইন্নানি আনাল্লাহ, আমি এক আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমার সাথে কোনো ইলাহ নাই, আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে, দাসত্ব করবে, বন্দেগী করবে। এরপরে এই ইবাদতটা হচ্ছে আকিমিস সালাতা লিযিকরি, নামাজ প্রতিষ্ঠা করবে আমার স্মরণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে শয়তান সবচেয়ে বেশি প্ররোচনা দেয়। দুনিয়ার সব হিসাব দেখবেন নামাজের মধ্যে গেলেই মেলে। কথা এক মার্কেটের মসজিদে এক ব্যক্তি, মার্কেটে 3টা দোকান ছিল, প্রতিদিন মার্কেটের বেচা কেনা শেষে মাগরিবের 3 রাকাতে সে 3টা দোকানের হিসাব নিকাশ কমপ্লিট করতে। ইমাম সাহেব একদিন, মানুষ মাত্রই ভুল হয়, 2 রাকাত পরেই সালাম দিয়েছে, কেউ লোকমা দেয় নাই, লোকটি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে। ইমাম সাহেব আশ্চর্যান্বিত হয়ে অ্যাস্টোনিশড হয়ে নামাজের পর জিজ্ঞাসা করলেন, কেউ লোকমা দিল না, আপনি আল্লাহু আকবার বললেন কেন? বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, প্রতিদিন প্রতি রাকাতে আমি একটা দোকানের হিসাব মিলাই, আজকে ওই লাস্টের ছোট দোকানের হিসাবটা মিলানোর আগে দেখি আপনি সালাম দিয়েছেন। কারণ নামাজের মধ্যে সব খেয়াল আসে। এই জন্য লোকমান আলাইহিস সালাম প্রথম যে জিনিসটি শিখেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় হাবিবকেও জিবরাইল আলাইহিস সালাম হাদিসে জিবরিলের মাধ্যমে ঈমান, ইসলাম এবং ইহসান শিখিয়েছেন। ইহসানের পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানো হচ্ছে